আমার স্বামী অফিস থেকে বাসায় এলে শাশুড়ি পানের বাটা নিয়ে আমাদের বেডরুমে চলে আসে। এরপর যাবার কোনো অদিকেই থাকে না, শুধু দুজনে ওয়াশরুমের সময়টুকু চোখের আড়াল হয়ে থাকেন আর আমাকে একটার পর একটা কাজের অর্ডার দিয়ে রাখেন। আমার বিয়ে হয়েছে 6 মাস হলো। হাজব্যান্ডের কাছাকাছি থাকতে ইচ্ছে করে, কিন্তু শাশুড়ি তো এসে আমার হাজব্যান্ডের সাথেই বসে থাকেন। নিজেরা যে দুটো কথা বলবো এরকম কোনো সুযোগ দেয় না। রাতে ও ঘুমিয়ে পড়লে শাশুড়ি ফিরে যান, ওই রাতে ঘুম ভাঙিয়ে ওর সাথে একটু কথা বলি। আমার হাজব্যান্ড অফিস থেকে এসে 2-4 বার ঘুমের অভিনয় করেছে মাকে সরিয়ে দেওয়ার জন্য। ওরও হয়তো ইচ্ছে করে আমার সাথে কথা বলবে, কিন্তু সময়ের আগে ঘুমিয়ে পড়লে আমার শাশুড়ি ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়, পিঠ ফুটে দেয়, মাথার কাছে হাত পাখা নিয়ে বসে থাকেন। কারেন্ট চলে গেলে তো বাতাস করবেন। হাজব্যান্ড যখন অফিসে থাকে তখন আমার হাজব্যান্ডের নামে মেয়েদের সাথে বদনাম করেন। ওই সময়টাতে বাসায় কোনো গেস্ট এলে তাদের কাছেও আমার হাজব্যান্ডের নামে বদনাম করেন। তার ছেলে নাকি আমার কথায় চলে, ছেলে নাকি বিক্রি করে দিয়েছে আমার কাছে। মাত্র 6 মাস এসেছি ওনাদের সংসারে, এখন সব দোষ যেন আমার। ওনার ছেলে কেড়ে নিয়ে গেছি এইসব বলেন অন্যর কাছে। আর ছেলে বাসায় এলে উনি এক ফেরেশতা, ছেলের পাশ থেকে নড়েই না। সব দোষ আমি শাশুড়িকে দেব না, উনি তো সেকেলে মানুষ, লেখাপড়া বেশি দূর করেনি। ওনাকে এইসব বুদ্ধি দিয়ে পাঠায় আমার 2 ননদ। ওরা কিন্তু লেখাপড়া করে, দুজনে অনার্সে পড়ে, আমার চেয়ে বয়সেও বড়, কিন্তু মাকে কুবুদ্ধি দিয়ে পাঠায়। ওরাও কিন্তু প্রেম করে, বয়ফ্রেন্ডের সাথে এদিক ওদিক ঘুরতে চায়, নিজেদের মতো করে সময় কাটায়, অথচ আমাকে একটু স্বামীর কাছে যেতে দিতে চায় না। ওরা অনার্সে পড়ে, ওরা কি অবুঝ আমাদের দুজনের একসাথে থাকতে ইচ্ছে করে? এটা কি ওরা বোঝে না? আমি কখনো কিছুতে প্রতিবাদ করিনি। এরপরে বলে আমি ছেলেকে কেড়ে নিয়ে গেছি। আমার বাবার বাড়িতে যৌথ পরিবার, অনেকেই খোঁজখবর নিতে ফোন দেয়। বাবার বাড়িতে মানুষের সাথে একটু আড়ালে গিয়ে কথা বললেই শাশুড়ি সন্দেহ করে, মনে করে আমি কারোর সাথে প্রেম করি। আমার স্বামীর কাছেও এইসব নিয়ে বলে। আমার নাম লীরা, এবার অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। আমাকে শাশুড়ি পছন্দ করে এনেছে, একটু কম বয়স বলে ছেলের জন্য বউ করেছে। ওনার মধ্যে কম বয়সী মেয়েরা নাকি শাশুড়ির কথা শুনে। আমার বাবা মা বলেই দিয়েছে লেখাপড়া যেন কোনো গাফিলতি না হয়। ওনারা আমাকে রোজ ক্লাসে যেতে দেয় না, ননদেরা ঠিকই যায় ক্লাসে। আমি ক্লাসে গেলে নাকি প্রেম করব। আমাকে রান্না বান্না করতে হয় বাসায়, পড়ার একটু সুযোগও পায় না। আমার শাশুড়ি 4 ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড একমাত্র ছেলে। বড় ননদের বিয়ে হয়েছে, আর ছোট ননদ দুজনেই ঘরে থাকে। ওরা শাশুড়িকে এভাবে বুদ্ধি দেয় সবসময় আমার হাজব্যান্ডকে পাহারা দিয়ে রাখতে। আমি নাকি ওদের ভাইকে কেড়ে নিয়ে যাব। আজ ঘটেছে এক অজব ঘটনা। আমার চাচাতো ভাই যাচ্ছিল এই এলাকা দিয়ে। আমার সমবয়সী চাচাতো ভাইটা ও এই এলাকা দিয়ে যাবার সময় আমার শ্বশুর বাড়িতে আসে। আসার পরে আমি দেখা করি। সমবয়সী চাচাতো ভাই তো আগে থেকে ফ্রেন্ডলি রিলেশন ছিল, অনেকক্ষণ কথাবার্তা হয় আমাদের মাঝে। কিন্তু চাচাতো ভাই চলে যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে ভীষণ অপমান করে। কিছুক্ষণ আগে আমার স্বামী অফিস থেকে আসার পরে ওর কাছে নালিশ দিয়েছে, একদম যা তা করে বলেছে আমার চরিত্র নিয়ে। আমার সাথে নাকি চাচাতো ভাইয়ের সম্পর্ক। আমার 2 ননদও সাক্ষী দিয়েছে শাশুড়ির সাথে। আমার হাজব্যান্ড আজ প্রথম আমার গায়ে হাত তুলেছে। আব্বাকে ফোন দিয়ে বলেছে আমার ওকে বাপের বাড়ি নিয়ে যেতে। শুধু এখানে শেষ নয়, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে এই রাতে। আমি বৃষ্টির ভেতরে গেটের সামনে দাঁড়িয়ে আছি, মোবাইল ফোনটাও দেয়নি আমাকে। জানি না আমার আব্বা আসবে কিনা, না হলে কোথায় যাব।